নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা পোলাওয়ের রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে আমি বানাবো চিড়ের পোলাও। সকালের কিংবা সন্ধ্যের জলখাবারে যদি এই ধরনের রেসিপি থাকে, বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, লাগছে একটা পেঁয়াজ, এখানে নিয়েছি সামান্য কিছু বাদাম, লাগছে কাঁচা লঙ্কা, দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি এখানে, আর লাগছে ধনেপাতা, কিছু নিয়েছি ক্যারি পাতা, টমেটো কুচি, দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। চলুন এবার রেডি করে নেওয়া যাক। এরপর আমার এখানে লাগছে চিড়ে। আমি এখানে পাতা চিড়েটাই নিয়েছি। শুধু একবার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখলেই হবে, কিছুক্ষণ পরেই দেখবেন এইরকম ঝুরঝুরে হয়ে গেছে। আর যদি চাল চিড়ে নিয়ে থাকেন তাহলে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলো, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। অল্প থেকে মাঝারি আঁচে 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলে বাদামটা ভাজা হয়ে যাবে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা ক্যারি পাতা। ক্যারি পাতাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে ফোড়ন। জিরেটাও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো এখানে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে 2-3 মিনিট মতো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। দেখুন ঢাকনাটা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, আর একটু দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এইভাবে আমি চেপে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হতে আমার এখন একটু বাকি ছিল, তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব আলুটা। আবারও 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আবারও 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা এখানে চাইলে শীতকালে যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন, যেমন মটরশুঁটি, গাজর, বিনস এগুলোই দিতে পারেন। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল দিয়েছি। আমি এখানে অ্যাড করলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগেই ব্যবহার করতে পারেন, আমার খেয়াল ছিল না তাই পরে আমি ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দেওয়ার পর যদি এরকম ডালা হয়ে থাকে একটু হাত দিয়ে ঝুড়ো ঝুড়ো করে দেবেন। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন যে চিড়ের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি আর 1 চামচ ঘি। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবার নামিয়ে নিলে রেডি চিড়ের পোলাও। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আর কতটা সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।